হে বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ একটি প্রেম কাহিনী নিয়ে। যে নাটকটি এতটাই দারুণ যে দেবের ব্লকবাস্টার সিনেমা আই লাভ ইউ এর কথা মনে করিয়ে দেবে। এই সিনেমাটি যেন আই লাভ ইউ সিনেমার আধুনিক ভার্সন। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেছেন আরশ খান ও তন্নি মাহমুদ টিনা। আরশ খান যে কত বড় মাপের অভিনেতা তা তিনি এই নাটকে প্রমাণ করে দিয়েছেন। আমি আগে আরশ খানের নাটক দেখতাম না, রিভিউ করার জন্য এখন দেখতে হয়, কিন্তু আরশ খানের আমি যে কয়েকটি নাটক দেখেছি প্রতিটি নাটকে তার অভিনয় অসম্ভব সুন্দর ছিল। সে খুবই দারুণ একজন অভিনেতা। ভবিষ্যতে আশা করছি সে অনেক দূর এগিয়ে যাবে তার অভিনয়ের মধ্য দিয়ে। এই নাটকে তার এক্সপ্রেশন গুলো অসাধারণ ছিল। এই নাটকে আরো অভিনয় করেছেন নতুন অভিনেত্রী তন্নি মাহমুদ টিনা। এটি তার প্রথম নাটক। তার প্রথম নাটকে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। তন্নি মাহমুদ খুবই সুন্দর কিউট অভিনেত্রী। নাটকটি দেখার পর আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন। তন্নি সুন্দর করে কথা বলা, কিউট করে হাসি দেওয়া, অসাধারণ এক্সপ্রেশন সবকিছু আপনাকে মুগ্ধ করবে। এই নাটকটি তন্নি মাহমুদকে খুবই দারুণভাবে তুলে ধরা হয়েছে। এই নাটকের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে নাটকটির গল্পটি। নাটকটির গল্পে আমরা দেখতে পাই তন্নির ভাই আরশ খানকে নিয়ে এসেছে তাদের বাড়িতে কাজ করানোর জন্য। আরশ কোনো কাজই পারে না। সে আগে ইট ভাটায় কাজ করতো, তাই সে ক্ষেত খামারের কাজ পারে না। পরবর্তীতে আমরা জানতে পারি আরশ খান আসলে কোটিপতি বাবার একমাত্র ছেলে। সে অনেক বড়লোক হওয়ায় তন্নি তার সাথে বিয়ে করতে রাজি হয় না। এই জন্য তন্নিকে রাজি করানোর জন্য আরশ খান তার বাড়িতে কাজের লোক সেজে এসেছে। এই নাটকে অসাধারণ রোমান্টিক সিন আছে যা আপনাকে খুবই দারুণ লাগবে। আর এই নাটকে তন্নিকে খুবই সুন্দর লাগছিল। তো নাটকটি আপনার আরো মন কেড়ে নেবে। এই নাটকে আরশ খানের অসাধারণ কিছু ডায়লগ আছে যা খুবই দারুণ। বাংলা নাটকে যে কি দারুণ ডায়লগ রাখা হয় তা শুধুমাত্র বাংলাদেশের নাটকেই সম্ভব। এই নাটকে একটি ডায়লগ আছে, ছেলে গরিব হলো বিয়ে করতে মেয়ে দিবে না, আবার বড়লোক হলো মেয়ে দিবে না, তো দিবে কাকে? তোমরা সবাইকে বলবা এই পরিমাণ অর্থ রাখো, না হয় মেয়ে দিবে না, কম হলেও দিবে না, আবার বেশি হলেও দিবে না। আসলে বর্তমান প্রেক্ষাপটটাই এমন। বাপেরা গরিব ছেলেদের সাথে বিয়ে দিতে চায় না। টাকায় যে একমাত্র সুখ নাই তা তারা বোঝে না। সবার জীবনে কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। কোটিপতিদের লাইফে অনেক কষ্ট থাকে, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে ভালোবাসাটা। ভালোবাসা থাকলে ছেলে গরিব হলেও সুখে থাকা যায়, আবার বড়লোক হলেও সুখে থাকা যায়। আর ভালোবাসা না থাকলে ছেলে কোটিপতি নাকি গরিব তাতে কিছু আসে যায় না। তাই মেয়েদের বাপেদের উচিত টাকা পয়সা দেখে নাই, ছেলেদের মন দেখে সে কতটা সৎ, সে আপনার মেয়েকে কতটা ভালোবাসতে পারবে তা দেখে বিয়ে দেওয়া উচিত। আরশ খান এবং তন্নি রাতের বেলায় কথা বলতে থাকে এবং এই সময় তার বড় ভাই দেখে ফেলে এবং তাকে খুব মারধর করে। এবং তারপর কি হয় তার জন্য দেখতে হবে অসাধারণ এই নাটকটি। তন্নির ভাই কি আরশ খানকে মেরে ফেলে, নাকি তাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দেয়, নাকি সবকিছু মেনে তন্নির সাথে বিয়ে দিতে চায়, তা জানতে হলে দেখতে হবে একশনই তুমি আমার নাটকটি, যা আপনার খুবই ভালো লাগবে তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এই নাটকটির রেটিং দিতে চাই 4/5। এক আরশ খান ও তন্নি মাহমুদের সেরা অভিনয়ের জন্য। যদিও তন্নির এটি প্রথম নাটক, তবুও সে অসাধারণ অভিনয় করেছে। তুই নাটকটির গল্পটি খুবই দারুণ ছিল। অনেকদিন পর এমন প্রেম কাহিনী দিয়ে নাটক দেখতে পেলাম যা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগবে। 3 নাটকটি একটি গ্রামের যে লোকেশনে শুট করা হয়েছে তা দেখতে খুবই দারুণ লাগে। গ্রাম বাংলার প্রকৃতিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখে শান্তিতে মধ্যে ভরে যায় তার জন্য, এবং সেই সাথে নাটকটির মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস আছে। 4 নাটকটির কালার গ্রেডিং, সাউন্ড কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাজেট সবকিছু পারফেক্ট ছিল সেজন্য। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।